আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার সিস্টেমের ইনসুলেটরের ম্যাথের একটি সমাধান করব। আমরা দেখব যে ইনসুলেটরের ম্যাথগুলা কিভাবে খুব সহজে সমাধান করা যায়। এটার একটা ব্যাখ্যা সহ উত্তর আমরা দিই। তাহলে একটা দেখি। প্রথমে আমরা দেখি একটি 3 ফেজ ওভারহেড লাইন 3 ডিস্ক ইনসুলেটর স্ট্র্যাঙ্কের সাহায্যে ঝোলানো আছে। স্ট্রিংয়ের সবচেয়ে উপরের ও মাঝখানের ইউনিটের বিপরীত ভোল্টেজ যথাক্রমে 8 কেবি এবং 11 কেবি। প্রতি ইউনিটের শান্ট ও মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের অনুপাত, লাইন ভোল্টেজ এবং স্ট্রিং এফিসিয়েন্সি চাওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্নটার সমাধান যদি আমরা করতে যাই, তাহলে প্রথমে আমাকে ডাক অনুযায়ী দেখতে হবে এখানে আসলে কি কি দেওয়া আছে। তাহলে যদি লক্ষ্য করি, একটা 3 ফেজ ওভারহেড লাইনে 3টা ডিস্ক আছে। যেহেতু 3টা ডিস্ক আছে সেহেতু এখানে 3টা ভোল্টেজ আছে। তাহলে স্ট্রিংয়ের সবচেয়ে উপরে মাঝখানের ইউনিটের বিপরীত ভোল্টেজ দেওয়া আছে 8 কেবি, যেটা B1, এবং B2-র মান দেওয়া আছে 11 কেবি। এখন আমাকে প্রথমে বলা হচ্ছে প্রতি ইউনিটের শান্ট ও মিউচুয়াল ক্যাপাসিট্যান্স অনুপাত। তাহলে আমরা 1 নম্বরের সমাধানটাতে আসি। ক্যাপাসিট্যান্সের অনুপাতকে যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কে ধরব। প্রথমেই শান্ট এবং মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের অনুপাত কে বের করতে হবে। কীভাবে বের করব? ইনসুলেটরের অঙ্ক করার সূত্র হচ্ছে, যদি আমরা B2-র ভোল্টেজ বের করতে চাই তাহলে সেক্ষেত্রে B1-কে সাপেক্ষে রেখে 1 প্লাস কে দ্বারা সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে B2-র মান দেওয়া আছে 11 কেবি এবং B1-এর মান 8। তাহলে সেই ক্ষেত্রে আমরা কে এর মানটা খুব সহজে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো, যার মান ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আসবে 0.375। একইভাবে আমি কিন্তু ব্যাখ্যা সহ আনসার লিখতে চেষ্টা করেছি, যেটা দেখা যাচ্ছে যে এখানে যে কেন আমরা কী কারণে আমরা কে ব্যবহার করব, মানে কে হচ্ছে একটা ধ্রুবক, সেই কারণটা আমি লিখে দিয়েছি। যে লক্ষ্য করেন যে প্রথমে শান্ট ও মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের অনুপাতকে কে বের করতে হবে। কে বের করার জন্য আমরা সূত্র অনুযায়ী কে এর মান বের করেছি 0.375। একইভাবে যদি আসি যে ভোল্টেজ অ্যাক্রস ইনসুলেটর ডিস্ক 3, যেটা আমাকে 2 নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে লাইন ভোল্টেজ কত, সেটার জন্য আমরা কি করব, প্রথমে দেখব যে B3-র মানটা আমরা বের করব। B3-র মান কত আছে? B1 1 প্লাস 3কে কে স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি যে B1 = 1 প্লাস 3কে প্লাস কে স্কোয়ার। তাহলে আমরা B3-র মান যদি বের করতে চাই তাহলে B1-এর মান জানি আমরা, যে B1-এর মান হচ্ছে 8, তাহলে 8 বসিয়ে দিয়েছি। এবং একইভাবে 3 × 0.375, কে এর মান যেহেতু 0.375 সেটা বসানো হয়েছে, এবং কে স্কোয়ার মান স্কোয়ার দেওয়া হয়েছে। একই ক্যালকুলেশন করলে আমরা B3-র মান বের করে নিয়েছি। এখন আসি যে 2 নম্বরে বলা হয়েছে লাইন ভোল্টেজ কত। লাইন ভোল্টেজ কত? তাহলে আমরা লাইন ভোল্টেজ বের করতে হলে দেখি কি করতে হয়েছে। ভোল্টেজ বিটুইন লাইন অ্যান্ড আর্থ, লাইন ভোল্টেজ BL নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কী করতে হবে, যে লাইন ভোল্টেজ বের করতে হলে আমি প্রথমে লাইন ও আর্থের মধ্যবর্তী মোট ভোল্টেজটা বের করতে হবে। লাইন এবং আর্থ এই দুইটার মাঝখানে যে ভোল্টেজটা আছে সেটা বের করতে হবে, যা 3টি ডিস্কের ভোল্টেজের যোগফল। তাহলে আমরা 3টা ডিস্কের ভোল্টেজের যোগফল যদি করে তাহলে কত আসতেছে, মানে মোট ভোল্টেজটা। প্রথমে B1-এর মান দেওয়া আছে 8, B2-র মান দেওয়া আছে, B3-র মান আমরা বের করেছি 18.125, যে 18.125। সেই ক্ষেত্রে আমরা B-এর মান কত পেয়েছি 37.125 কিলোভোল্ট। এই যে ভোল্টেজের মান, এটাকে আমরা যদি BL লাইন ভোল্টেজ বের করতে চাই সেলে আমরা √3 দ্বারা যদি গুণ করি মোট ভোল্টেজকে, তাহলে আমরা লাইন ভোল্টেজ পেয়ে যাব। তাহলে আমরা √3 দ্বারা মোট ভোল্টেজকে গুণ করি, তাহলে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে লাইন ভোল্টেজ।